जिन्नो बशर सब पर है मालिक की नजर, हर दम उसका जिक्र सुना अल्लाह अल्लाह करता। এবং হাই হোসেন বলা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে অস্বীকার করবে সে একটা ইবলিস শয়তানে পরিণত হয়ে যায়। ও বাপজি আমার সোনা লালেরা, আমরা সকলে জানি যে সিয়ারা আলীকে মানে, কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত আমরা হয়ে আসতে পেরেছি। আমাদের মধ্যে ভালোভাবে চলতে পারি, আমরা যদি দুনিয়াতে সাচ্চা মুসলমান যদি হয়ে চলতে পারি, আমরা যদি আখিরি জামানার নবীকে যদি দিল থেকে বিশ্বাস করতে পারি, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীরের মধ্যে বিন্দু এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমরা কোনোদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা সুপারিশ পাবা না, কোনোদিন হতে পারে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য পুরো কিয়ামতের ময়দানটা আমি সুপারিশ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছেন দুনিয়ার মধ্যে, যত বড় বড় রাবি এসেছেন, যত বড় বড় আল্লাহর ওলি এসেছেন দুনিয়ার মধ্যে, শুনে নাও ও আমার উম্মতিরা তোমরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, কিয়ামতের মাঠে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবো ততক্ষণ পর্যন্ত কোনো নবী কোনো রাসূল মুখ খুলতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, আমার কি হবে, আমার নাফসের কি হবে, আমার নাফসের কি হবে, আমি আমার উম্মতদেরকে নিয়ে কি করব? ও আল্লাহ, আমার উম্মত তো দূরের কথা, আমার নাফসের কি হবে? এ বলে গোটা কিয়ামতের ময়দানটা ছুটে বেড়াবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেরকম ভাবে নিজের নাফসের জন্য ইয়া নাফসি করে দৌড়ে বেড়াতে থাকবে। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম যে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন, কথাবার্তা বলেছেন, সেই মুসা পর্যন্ত ইয়া নাফসি বলে ছুটে বেড়াবে। আমি রাসূল তোমাদের জন্য সকল নবী রাসূলের জন্য সুপারিশ করব। ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা যদি সুপারিশ পেতে চাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সম্মুখে বলে যাই, তোমাদেরকে বেশি কাজ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে আমাদেরকে পরিপূর্ণ মুকাম্মেল ভাবে আমাদেরকে দিল থেকে বিশ্বাস করে 5 ওয়াক্ত যে নামাজ কায়েম করবে, যে রমজান মাসে 30টা রোজা ফরজ রোজা আদায় করবে, যার টাকা আছে পয়সা আছে সে হজ কায়েম করবে, যার টাকা নাই পয়সা নাই, যে হজ করার সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়ির মধ্যে বাপ মারে তুমি খিদমত করো, একটা ফরজ হজ আদায় করার মতো তুমি সব পেয়ে যাবা, বলে সুবহানাল্লাহ। ও বিরাদার ইসলাম, ও আমার উম্মতিরা শোনো, তাই তোমাদেরকে বলি, তোমরা যদি আমার সুপারিশ পেতে চাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমরা থাকতে চাও, তোমরা আমার এই সুন্নাতকে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাতকে যে আমার ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে উম্মতি যেই সাহাবা আমাকে দিল থেকে বিশ্বাস করে জানের চাইতে বেশি ভালোবাসবে, ও উম্মতি এবং সাহাবা আমার সাথে জান্নাতে থাকবে, বলে সুবহানাল্লাহ। তাই মুসলমানগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মূল বিষয় হলো 3টি। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি, আল্লাহ রসুলের জানে সুন্নাত মোতাবেক চলতে পারি, হক পথে যেন আল্লাহর কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, একটাবার ভেবে দেখো, তুমি তোমার পূর্বে তোমার বন্ধু বান্ধব, তোমার দাদু দাদি, তোমার নানা নানি, তোমার আত্মীয় স্বজন পাড়াপড়শি কবরবাসী হয়ে গেছে, তোমার কি দেখে একদিন আফসোস হয় না? ও মুসলমান,
তোমার কি এক চিন দিলে ময়া দয়া হয় না? মৃত্যুর কথা কি তোমার এক চিন মনে পড়ে না? শস্যা দানা পর্যন্ত স্মরণ হয় না? তোমার কি নলেজের মধ্যে তোমার মৃত্যুর কথা কি ভেসে ওঠে নাই? ও বিরাদার, শুনে নাও, তুমি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে দেখো। তুমি যদি মরে যাও, তোমার আগে পেছে, তোমার ডানের সামনে কেউ তোমার পাশে দাঁড়াবে না। মাত্র 3 টুকরো কাফন ছাড়া তোমার পাশে কেউ দাঁড়াবে না। তোমার আমল কাজে ছাড়া কেউ কাজে লাগবে না। ও মুসলমান, তোমার আমলকে তুমি ঠিক করো, আর তোমার সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট তুমি তৈরি করে নিয়ে যাও। কিয়ামতের মাঠে জানো আল্লাহর রসুলের একটা সুপারিশে যেন আমরা পার হয়ে যেতে পারি, আল্লাহর কাছে যেন আমরা মাথা নত করে যেন না দাঁড়াতে হয়। ও বান্দা, শোনো শোনো, আল্লাহর কাজ, আল্লাহ যেগুলা কোরআনে নিষেধ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা হাদিসে নিষেধ করেছেন, সেই নিষেধগুলো আমরা কোনো সময় আমরা সেই কাজগুলো আমরা করতে যাব না, আমাদেরকে না করে চলতে হবে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কাজগুলো যদি কেউ যদি খারাপ কাজগুলো যদি ত্যাগ করে চলে আসতে পারে, ভালো রাস্তায় যদি ফিরে চলে আসতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করবে। বলে সুবহানাল্লাহ।